আজকে 22 নভেম্বর পাঞ্জাবি পাড়ার উদ্যোগে তৃণমূল কংগ্রেসের 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস যে আমাদের সভাপতি শ্রী শিবু সিং এর নেতৃত্বে আজকে আমাদের ব্লাড ক্যাম্প হচ্ছে। আমাদের পালগাঁয়ে যে 26 জন নিরীহ অপরাধী জঙ্গিদের হাতে যে নিহত হয়েছে তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা পাড়ার লোক এবং অন্যান্য এলাকার লোকরা এসে আমাদের এই এলাকায় রক্ত দিচ্ছে। তার জন্য আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা মানুষ আমাদের এই রক্তদান শিবিরের জন্য সহযোগিতা করেছে, তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মিনিমাম 100 জন ছিল, এখনো অবধি আমাদের 60 জন অবধি দিয়ে দিয়েছে। দেখা যাক কতটা হয়, সেই চেষ্টা করছে। হ্যাঁ, মহিলা হচ্ছে আমাদের 50% বেশি মহিলা রক্তদান দিয়েছে। এটা হচ্ছে আজকে নারী শক্তি যে একটা বিরাট জায়গা গেছে তার প্রমাণ এই রক্তদান শিবিরকে দিয়ে বোঝা গেল যে মহিলারা এগিয়ে এসছে সবচেয়ে বেশি রক্তদান শিবির রক্ত দেওয়ার জন্য। আমার নাম শ্রী গৌতম ঘোষ এবং আমরা শিবু সিং এর নেতৃত্বে এই এলাকায় যে রক্তদান শিবির হচ্ছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রক্তদান শিবিরে অ্যাকচুয়ালি আমাদের গত 22 এপ্রিল যে পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে যে 26 জন নিরীহ পর্যটকের ওপর পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা যেভাবে পরিকল্পিতভাবে আক্রমণ করে তাদেরকে শহীদ করেছে, তাদের শ্রদ্ধাঞ্জলির জন্য আমাদের 3 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে রক্তদান শিবির। এখানে সাধারণ লোক আমাদের তৃণমূল কংগ্রেস সমর্থিত এবং যারা পেহেলগাঁওয়ের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে তারা রক্ত দিতে এসেছে। একটু আগেই বললো যে 100 জনের মতন আমাদের লক্ষ্য আছে, ইতিমধ্যে 60 ক্রস করে গেছে। দেখা যাক, এখনো 4টে পর্যন্ত নেওয়া হবে। আশা করি আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারব। রক্ত এখানে শিবশঙ্কর সেবা সমিতির যে রশ্মি ব্লাড ব্যাংক আছে তারা রক্ত সংগ্রহ করছে। আমরা রক্তদাতাদের এখানে ডিম সেদ্ধ, তার সঙ্গে হরলিক্স, গরম হরলিক্স তাদেরকে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে বিরিয়ানি, তার সঙ্গে কলা, এবং তাদেরকে একটা করে আমাদের এই 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যে পক্ষ থেকে একটা করে টিফিন ক্যারিয়ার দেওয়া হচ্ছে স্টিলের, তার সঙ্গে শংসাপত্র তো আছেই। আজকে শিবিরে আমাদের বিধায়ক, সম্মানীয় বিধায়ক খোকন দাস মহাশয় উপস্থিত ছিলেন এবং তিনি আজকে শিবির উদ্বোধন করলেন। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। আপনি রক্ত দিলেন, কোথা থেকে এসেছেন? আমি এখানেই বাড়ি। এখানে কোথায় জায়গাটা? এই পাঞ্জাবি পাড়া। কি নাম আপনার? উমা ঘোষ। এই কি প্রথম রক্ত দিলেন না? না, প্রথম দিলাম এটা। কেমন লাগলো রক্ত দিয়ে? এত ভালো মহৎ কাজ। ভালোই লাগলো, কিছু অসুবিধা সেরকম হয়নি, দিলাম, ভালোই লাগলো। ভয় লাগছিল নাকি রক্ত দেওয়ার সময়? না, আমার তো ধরুন 2-4 বার অপারেশন হয়েছে, তো এবার ওই জন্য ব্লাড টেস্টের জন্য অনেকবার ইয়ে করা হয়েছে, ওই জন্য একটু ভয়টা সেরকম লাগেনি, কিন্তু নেওয়ার পরে একটু মাথাটা বসেছিল, মাথাটা ঘুরেছে। হ্যাঁ, টিফিন দিয়েছেন, কলা হরলিক্স খেয়েছি, ডিম খাই, আজ শনিবার তো খাই না। চিন্তা নাই তো? না, চিন্তা নেই, এখন শরীরটা হালকা লাগছে। ভালো লাগছে। রমেশ দাস, আমার এই পাঞ্জাবি পাড়াতে। হ্যাঁ, 2 বার দিয়েছি, এটা দিয়ে 3 বার। না না, ভয় কিসের লাগে? হ্যাঁ, এই মানুষকে কি বলবা, দিয়া ভালো। হ্যাঁ, মানুষকে রক্ত দিয়া ভালো প্রয়োজন। হ্যাঁ 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 হ্যাঁ, উপকারটা হবে। আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের দলের সভাপতি শিবু সিং এর উদ্যোগে কদিন আগে আমাদের যে জম্মু কাশ্মীরে আমাদের ভারতবর্ষের যেসব মানুষকে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা যেভাবে হত্যা করেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এখানে যে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।
তার মঞ্চে রয়েছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের সম্পাদক বিকাশ মন্ডল মহাশয়, আমাদের সম্পাদক জয়দেব মুখার্জি, আমাদের তোমরা রয়েছেন আমাদের ফেডারেশনের নেতা, তপনগঞ্জ ফেডারেশনের নেতা, আমাদের জয়হিন্দ বাহিনী আমাদের যোগেশ্বর রয়েছেন এবং আমাদের সঞ্চালক নিমাইদা সহ এখানে গৌরা কালু থেকে শুরু করে আমার বিকাশ রয়েছেন, আমার শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ দাদারা ভাইরা রয়েছে। সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ মহাশয়। আমরা মনে করি যে এই সময় আপনারা জানেন যে এই সময় সাধারণত রক্তদান শিবির হয় না, যার জন্য এই গরমের মধ্যে আমাদের রক্তের খুবই প্রয়োজন। বর্ধমান হসপিটাল সহ বিভিন্ন জায়গায় যেভাবে রক্তের একটা সংকট দেখা দিয়েছে, সেই রক্তের সংকট দূর করার জন্য আমাদের দলীয় নেতারা বিভিন্ন জায়গায় এইভাবে রক্তদান শিবিরের মধ্য দিয়ে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, তারা যাতে বিভিন্নভাবে হসপিটালে গিয়ে রক্ত পেতে পারে এবং বিভিন্ন নার্সিংহোমে যেসব রক্ত দেওয়া হয় তাদের সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের মহাশয় তিনি আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমরা সবার কাছে আশা করব যে সবাই মিলে রক্ত দিয়ে আপনারা একটা মানুষের জীবন ফিরিয়ে আনুন এবং সবাই মিলে রক্ত দিয়ে এই রক্তদান শিবিরকে আপনারা সবাই সফল করে তুলবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।